দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন, তীব্র গরম, সেই গরমকে উপেক্ষা করে ভোটারদের লাইন। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কি বলছেন ভোটাররা? দেখো, তুমি যেমন বললে যে সকালবেলা থেকেই লম্বা লাইন, কারণ এই পশ্চিম বর্ধমান জেলায় এখানে একটা তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই সকাল থেকেই আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষজন যারা ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রমুখী, এবং যে সমস্ত ভোট কেন্দ্রগুলি এখানে রয়েছে সেখানে সকাল থেকেই লম্বা লাইন আমরা চোখে পড়ছে এবং শান্তিপূর্ণভাবেই এখানে ভোট হচ্ছে। এবং আমরা দেখতে লাইনে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে, তারাও পুরো বিষয়টি তদারকি করছে। এখানে বিএসএফ মোতায়েন রয়েছে। আমরা এই মুহূর্তে দুর্গাপুরের সিটি সেন্টারে রয়েছি এবং সিটি সেন্টারের এখানে যে 277 অর্থাৎ দুর্গাপুর পশ্চিম যে বিধানসভা, সেই বিধানসভার 170 নম্বর বুথে রয়েছি। অনেকেই ভোট দিয়ে বেরিয়ে আসছেন এবং ভোট দিতে যাচ্ছেন, লাইনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব। সকাল সকাল ভোটের লাইনে, সকাল সকাল ভোটার লাইনে এসছেন। হ্যাঁ, কেন ভোট দিতে এসেছি আজকে? মানে গরমটাকে কাটানোর জন্য? সকাল সকাল ওই জন্য। হ্যাঁ, নিশ্চয়ই। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আমি তো এসেছি মিনিট 15। কি রকম ব্যবস্থা দেখছেন? ব্যবস্থাপনা তো খুব ভালো। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এখানে রয়েছে, হ্যাঁ, কোনো রকম অসুবিধা না, কিছু হয়নি। আপনি কোত্থেকে আসছেন? আমি এখানেই থাকি, অম্বুজাতে থাকেন। তো কি রকম দেখছেন? অন্যবারের থেকে একটু আলাদা না একই রকম? না, এখানে একই রকম আছে। এখানে পিসফুলি থাকে সবসময়। আচ্ছা, এখন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে প্লাস বিএলওরা রয়েছেন, সব মিলিয়ে ব্যবস্থাপনা কেমন রয়েছে? ভালো লাগলো, খারাপ না। আমাদের সঙ্গে দেখো, এখানে দুটি লাইন রয়েছে, একদিকে পুরুষদের লাইন, অন্যদিকে এখানে মহিলাদের লাইন। আমরা ওনাদের কাছে আবার জিজ্ঞাসা করব যে সকাল সকাল ভোট দিতে এলেন। হ্যাঁ, মানে এটা কি গরমটাকে উপেক্ষা করে না? গরমের জন্য। আচ্ছা, এমনিতেই তো তাপপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে এলাকায়। হ্যাঁ। গতকালও অনেকটাই তাপমাত্রা ছিল, কিন্তু এত লম্বা লাইন, ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এসে দেখলেন বিরাট লাইন। ব্যবস্থাপনা কেমন দেখছেন? ব্যবস্থা তো আমরা ঠিকই দেখতে পাচ্ছি, কোনো তো এরকম, আমি তো এখনই এসেছি, তো আমি তো পুরো দেখিনি যে কি আছে না আছে, ঠিক মতো বলতে পারবো না, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। আমি কথা বলে নিলাম আরেকজন ভোটারের সঙ্গে এবং তিনি যেটা জানালেন যে সকাল সকাল এই যে গরমকে উপেক্ষা করার জন্য, অর্থাৎ যত বেলা বাড়বে গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে, সেই জন্যই সকাল থেকে ভোটের লাইনে এসছেন এবং ভোট দিতে এসছেন। এবং বিরাট একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে আমি দেখাবার চেষ্টা করবো যে কিভাবে। আর এরই পাশাপাশি আপনাদেরকে দেখাবো নন্দীগ্রামের ছবি। সকাল সকাল নন্দীগ্রামে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দেখছেন আপনারা সেই ছবি, যেখানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি প্রার্থী সকাল সকাল পৌঁছে গিয়েছেন ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হতে। ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সকাল সকাল পৌঁছে গিয়েছেন তার বুথে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হলেন শুভেন্দু। ঠিক আছে। নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন। সকাল সকাল নিজের বুথে পৌঁছে গিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট গ্রহণ প্রক্রিয়ায় সামিল হলেন তিনি, ভোট দিলেন। নন্দীগ্রামে ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বাংলার সিংহাসনে কে বসবে? আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন 16টি জেলার ভোটাররা। যে ছবির দিকে আমাদের নজর রয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি প্রার্থী ভোট দিলেন। प्लीज थोड़ा सा थोड़ा